হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে রেস্টুরেন্টের মতো গরু মাংসের ভুনা তৈরি করে ফেলতে পারবেন, সেই প্রসেস। তো চলেন শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচি দিয়ে নিয়েছি এবং আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করেছি। আমরা যে রেস্টুরেন্টে গরু মাংসের ভুনা খাই সেখানে পেঁয়াজ বাটা এবং মশলা বাটা ইউজ করা হয়, যার কারণে রেস্টুরেন্টের যে গরু মাংসের যে ঝোল সেটা খুবই ঘন হয়। সো তাই আমি আজকে এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে নিচ্ছি এবং আদা রসুনের সাথে আমি খুব ভালোভাবে এখন পেঁয়াজটাকে মিক্সড করে নেব। খুব সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে আদা রসুন। খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আদা রসুনের দেখবেন একটি সুন্দর ফ্লেভার আসতেছে। তো ওই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে যে এখন আমি মশলা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি মশলা দিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি সব ধরনের মশলা একসাথে মিক্সড করে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং মাংসের একটি সিক্রেট মশলাও আমি এখানে ইউজ করেছি, যেটা আমি বাসায় নিজে বানাই। তো আপনারা যদি সেই মাংসের সিক্রেট রেসিপিটা জানতে চান মশলা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা আপনাদের দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি খুব সুন্দরভাবে এখন পেঁয়াজ, আদা রসুনের সাথে মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেন এখন আমি এখানে লবণ দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন লবণ দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম যে পরিমাণে গোস্ত রান্না করবেন ওই অনুযায়ী লবণ দিয়ে নেবেন। সো এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেন একটু পানি দিয়ে নিলাম কষানোর জন্য। আর এইসব কারি রান্নার ক্ষেত্রে যত আপনি মশলাটাকে কষাবেন তত বেশি মজা হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমার মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে। আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এখন, এবং চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লো হিটে থাকবে। যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইয়ের যে নিচে সেখানে লেগে যেতে পারে। এই যে আমি এভাবে কয়েকবার করে অফ ক্যামেরায় ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই আমার পেঁয়াজ কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজের আমার যে মশলা সেখানে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি কিছুক্ষণ ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি যে প্রসেসে রান্না করতেছি আপনারা যদি সেম প্রসেসে রান্না করেন, একবার রান্না করে দেখবেন, খুবই টেস্টি হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো অলমোস্ট ডান। সো এই পর্যায়ে আমি এখন মাংসটা দিয়ে দিব। আমি মাংসটাকে একটি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায়। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি মাংসটাকে দিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে পেঁয়াজের মশলাটার সাথে মাংসটাকে এখন আমি মিক্সড করে নিব। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। দেন আমি অফ ক্যামেরায় আবারও মাংসটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। যেহেতু আমার এক হাতে ফোন ছিল তাই খুব কষ্ট হচ্ছিল। দেন আমি অফ ক্যামেরায় ভালোভাবে মাংসটাকে কষিয়ে মিক্সড করে নিচ্ছি। দেন এখন আমাদের ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। তার একটাই কারণ, মাংস থেকে যে পানি বের হবে
সেই পানিটা দিয়েই আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তাই চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন। এই যে আমি ঢেকে দিয়েছি এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে। দেন এই যে ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে মাংসগুলো নিচে লেগে যেতে পারে। তাই আমরা ভালোভাবে কিছুক্ষণ পরপরই মাংসগুলোকে নেড়ে দিব। তো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেন আমি আবার ঢেকে দিব। এই পর্যায়ে এভাবে কয়েকবার আমরা ঢেকে দিব, আবার খুলে নেড়ে দিব। এরকম আমি অফ ক্যামেরা কয়েকবার করেছি। এই যে দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার কারণে এবং চুলার হিটটা মিডিয়াম হিটে রাখার কারণে মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমরা এখন ফুল মাংসটাকে কুক করে নেব। যদি কারো পানি যদি শুকিয়ে যায় বা এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই গরম পানি ইউজ করবেন। এতে করে মাংসের যে টেস্ট সেটা বজায় থাকবে এবং মাংসটাও খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। সো যদি কেউ এক্সট্রা পানি ইউজ করেন, অবশ্যই গরম পানি ইউজ করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মাংসটাকে আবার নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। সো এই পর্যায়ে আমি চুলার যেহেতু এখন আমি মাংসটাকে ফুললি কুক করব এবং ভালোভাবে কষাবো, তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে দিয়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি। দেন অনেকক্ষণ পরে কিন্তু আমি আবার এই যে আপনাদের দেখাচ্ছি যে আমার ঝোলটা ঘন হয়ে এসেছে এবং মাংসটাও কুক হচ্ছে একটু একটু করে। সো এইভাবে আপনারা লো হিটে রেখে মাংসটাকে ভালোভাবে কুক করে নেবেন। আপনাদের এইভাবে কুক করলে মাংসের টেস্টটাও খুবই মজা হবে এবং সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিটের মতো, বাট পারফেক্টলি কুক হবে এবং খেতেও খুবই মজা হবে। সেই যে দেখতে পাচ্ছেন আমি আবার কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। আমি আসলে এইভাবে করে অফ ক্যামেরায় 4-5 বার করে নেড়ে দিয়েছি এবং আপনাদের আবার কয়েকবার নেড়ে দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিয়েছি। সো আপনারাও এরকম কয়েকবারই ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা অলমোস্ট 80% কুক হয়ে গিয়েছে। এভাবে করে আমি কয়েকবার মাংসটাকে ঢেকে দিয়েছি, আবার নেড়ে দিয়েছি। যে দেখতে পাচ্ছেন আমার মাংসের যে পানি সেটা একদম শুকিয়ে এসেছে আর আমার মাংসটা অলমোস্ট 80% কুক হয়ে গিয়েছে। দেন আমি আবার মাংসটাকে ঢেকে দিব এবং এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় আমি গরম পানি দিয়ে নিয়েছি, কারণ আমার যেহেতু 80% কুক হয়েছে আর ঝোলটা শুকিয়ে এসেছিল, তাই আমি আবার গরম পানি দিয়ে এখন বাকি 20% মাংসটাকে কুক করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অলমোস্ট ডান, একদম 100% কুক হয়ে গিয়েছে এবং মাংসের কালারটাও দেখতে পারতেছেন খুবই টেস্টি। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে, এত মজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুবই মজা হয়েছে, মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। আর অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচের যে বেল বাটন আছে সেটাতেও ক্লিক করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি সার্ভ করার পর আমার মাংসের ফুল লুক খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।